নিরামিষ দিনগুলোতে একঘেয়েমিভাবে তরকারি না বানিয়ে রাতের ডিনারে রুটির সাথে এই রকমভাবেও তরকারিটা বানিয়ে নিতে পারেন। তরকারিটা আমরা খুবই সিম্পল এবং ইজিভাবেই বানাবো, তাতে আমাদের তেমন বেশি মশলাপাতির প্রয়োজন পড়বে না। নমস্কার বন্ধুরা, আমি সিয়ার রেসিপি সিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন দেখে নেওয়া যাক তরকারিটা কিভাবে আমরা বানাবো। প্রথমে আমরা তরকারিটা বানাতে নিয়েছি কুমড়ো, আর নিলাম দুটো আলু, 1 ইঞ্চির মতো আদা, আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো। ব্যাস, এদিকে আর তেমন কিছু লাগছে না। দেখুন বন্ধুরা, এদিকে আলু টমেটোটাকে কুচি করে নিয়েছি, আর কুমড়োটাকেও বড় বড় করে কেটে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কার আদাটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটাকে আমরা হামানদিস্তাতে থেতো করে নেব। এদিকে আমার ছোট হামানদিস্তাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আদা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দেওয়ার পর এখন এটাকে আমরা ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় থেতো করে দিলেই তরকারির টেস্টটা বেশি ভালো আসবে। এদিকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা একে একে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমরা নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এখন আমরা কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। আলু আর কুমড়োটাকে নেড়ে চেড়ে এভাবে বেশ কিছুক্ষণ ধরে লালচে করে ভেজে নেব। এখন এর মধ্যে আমরা হালকা করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, আলু আর কুমড়োটাকে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে সাইডে রেখে দেব। এদিকে একই কড়াইয়ের মধ্যে ওই তেলেতে আমরা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমরা 5 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরেই ওই তেলের মধ্যে দিয়ে দেব আমরা 5 ফোড়ন। ফোড়নগুলোকে আমরা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। দেখবেন একটা মিষ্টি সুঘ্রাণ আসবে, তখনই আমরা এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কার বাটাটা। এখন আমরা এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা ও কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটোটাকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আদা ও কাঁচা লঙ্কা থাকার কারণে অনেকটাই ঝাল হয়ে যাবে, তাই আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম রাখলাম। আপনারা বেশি ঝাল খেলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে একটু শুকিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা আলু কুমড়োগুলো দিয়ে দেব। এরকমভাবে নিরামিষ কুমড়োর তরকারি বানালে বন্ধুরা সত্যি অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন। বানালে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আলু আর কুমড়োর সাথে মশলাটা বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেবার পর ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখে নেব এখন আলু আর কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও। এখন আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব মিষ্টির জন্য, আর দিয়ে দেব বাড়িতে বানানো স্পেশাল 2 চামচ ভাজা মশলা। কুমড়োর তরকারিতে এই ভাজা মশলাটা দিলে বন্ধুরা কুমড়োর তরকারির স্বাদটাই বদলে যায়, খেতে দারুণ সুস্বাদু লাগে। ব্যাস, এখানে আমাদের আর তেমন কিছুই লাগছে না। নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কুমড়োর তরকারি আমাদের একদম রেডি। বন্ধুরা, আমাদের ঘরোয়া সিম্পল রেসিপিগুলি যদি দেখতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
বন্ধুরা, আপনারা যদি এইভাবেই আমাদের পাশে থাকেন তাহলে আশা রাখছি আমাদের পরিবারটা ধীরে ধীরে আরও বড় হবে। এখন আমরা কুমড়োর তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। এই তরকারির সাথে থাকছে রুটি আর থাকছে শসা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।